গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের এই 6টি বাণী আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব। জানুন গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের সেই 6টি বাণী। মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ ভগবদ গীতা। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবে না বলে ঠিক করে এবং অস্ত্র নামিয়ে রাখে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবনের দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী। শ্রীমদ্ ভগবদ গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায়। সেই কারণে আমাদের প্রত্যেকের গীতা পাঠ করা জরুরি, কারণ গীতার বাণী জীবনের সাফল্যের মূল ভিত্তি। আজ আমরা সেখান থেকেই গীতার 6টি বাণী তুলে ধরব। শ্রীকৃষ্ণের এই 6টি বাণী জীবনের সাফল্যের সন্ধান দেয়। যখনই আপনি জীবনের সংকট বা সংশয়ের মুখে পড়বেন, তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে। গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী এবং সাফল্যের দিকে নিয়ে যাবে। জেনে নিন গীতার সেই 6টি বিশেষ বাণী, যা ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের মুখে বর্ণনা করেছেন। 1. জীবনের জন্মের মতো মৃত্যু অবধারিত। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বা প্রিয়জনের মৃত্যুতেও ভেঙে পড়াও ঠিক নয়। 2. কোনো না কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন, কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তাদের জীবনে কখনোই খুশি হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। 3. ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত রাখতে পারেন, সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পরেও সরাসরি ঈশ্বরের কাছেই পৌঁছে যান। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনোই কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্রে কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন, তেমনই নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। 5. গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। কারোর প্রতি অকারণে মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। 6. লোভ, রাগ, ঈর্ষা হলো আমাদের সব থেকে বড় 3 শত্রু। এই 3 শত্রু